নমস্কার বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। পুষ্পকন থেকে অয়ন কথা বলছি। দেখুন বন্ধুরা, ইমপেশেন্স প্রদর্শনী থেকে ঘুরে যখন আবার সেই বাড়ির আঙিনায় চলে আসে তাদের কীরকম দেখতে লাগে দেখুন। একটা গাছেও কিন্তু পাতা দেখা যাচ্ছিল না কয়েকদিন আগে, এখন যেহেতু ফুলগুলো ওভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাও দেখুন এর জেল্লা। এত সুন্দর ইমপেশেন্স আপনারাও করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ অবধি, একটু স্কিপ না করে সোজা চলে যাবে ইমপেশেন্সের যে ওনার গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার তমাল মাইতি মহাশয়ের কাছে। অসাধারণ ইমপেশেন্স হয়েছে। একটু বলে দিন কিভাবে এই ইমপেশেন্স চাষ করবে। ইমপ্রেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাকে জল খুব বেশি পছন্দ করে না, মানে এর জল বেশি লাগে না। এটা খেয়াল রাখতে হবে, এটা যত তাড়াতাড়ি বসানো সম্ভব ভালো হয়। ঘ্যাসে হলে ভালো হয়, অথবা ঘাস মাটিতে। মাটির মিটিয়াতে হলে খুব প্রবলেম দেখা দেয়, পরিষ্কার কথা বলছি। পচন লাগে, খুব ফাঙ্গাস লাগে, আপনি ওষুধ দিয়েও রাখতে পারবেন না। মানে পচন লাগে বলতে কীরকম দেখাচ্ছি আমি, এই এরকম পচন লাগে, ফটাফট হবে। কখন হবে ঠিক নেই, গাছ দাঁড়ানোর পর হয়ে যেতে পারে, ফটান করে দাঁড়িয়ে যেতে পারে। এখানে আছে কি এরকম, কিন্তু এগুলো আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি কিন্তু বারবার করে বলছি। এই পচনিটা লাগে বেসিক্যালি, এই যে এটা দোপাটি গাছের জাত আর কি। এই যদি নিচু হয়ে থাকে মাটি ভালো করে, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন, খেয়াল করুন। হ্যাঁ হ্যাঁ, এই তো রুট রট হয়ে গেছে। হ্যাঁ, এটা ডাল পচে কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে ভালো হয়, সব থেকে ভালো হয় ঘ্যাস অথবা ঘ্যাস মাটি করলে, যাতে মিডিয়ার জল খুব কম ধরে রাখে। আর একে চান করে জল দিলে ভালো হয়। প্রথম কথা এটাই, যত আগে করবে প্রথম দিকে একটু নাইট্রোজেন দিকে খাবার দেবেন, পরের দিকে ফসফেট আর পটাশের দিকে চলে যাবে। আর এই গাছটা একটা সুবিধা অসুবিধা বলেছি, গাছ ফুলে ভর্তি থাকবে, কিন্তু একটা জিনিস করতে হবে, এই ফুল হয়ে গেলে ফুল কেটে ফেলতে হবে। এই যে ফল, এই ফল হচ্ছে, ফল কেটে দেওয়া না কাটলে গাছটা বেটে হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, কারণ এই ফলে ওই এনার্জিটাকে নিয়ে নেয়। এটা যত্ন করে করে কেটে দিতে হবে এনার্জিটাকে। ফল যেহেতু হয় সেহেতু ফুলটাকে তখন কমে যায়, তখন এনার্জি। কিন্তু ফুল যদি কেটে দেন, মানে এগুলো কেটে দেন, আর প্রথম দিকে ও ছোট গাছ আমি দেখাচ্ছি, এরকম ছোট গাছে ফুল চলে আসবে, এরকম ছোট গাছে ফুল চলে আসবে, কিন্তু এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে প্রথম থেকে, এরকম করে কেটে ফেলে দিতে হবে, এরকম করে কেটে, মানে একদম প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে কেটে ফেলে দিতে হবে, নাহলে এই গাছ ঝাগড়া হবে। এবং আপনি যখন এটা বসাবেন, মানে পুজোর পর, তখন ভালো গরম থাকে। এটা অ্যাকচুয়ালি বসানোর সঠিক সময় কখন তমালদা? যত তাড়াতাড়ি পাওয়া যায়, দুর্গাপূজার পর পর। হ্যাঁ, 2 আগে হলে ভালো, যত তাড়াতাড়ি পাওয়া যায় তত ভালো, তত বুশি হয়। ঠিক। আচ্ছা, এবারে এইটার একটা ব্যাপার হচ্ছে, বলে রাখছি। প্রথমে কি 2 ইঞ্চিতে ধরবো না 4 ইঞ্চি? একদম 4 ইঞ্চি থেকে 8-10-এ, 4 থেকে ফাইনাল করে দেবো। হ্যাঁ, 4 থেকে 10-এ, 10-12-তে, যেটা আপনি করেছিলেন। ল্যাপটপ অনেকে দেখেছি একদম চারাই ফাইনাল করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে চোখে দেখেছি, মানে থামপটের চারা, 0 পটের চারা এনে একটা 10-এ বড় করে ওটা ঘ্যাস করলে হবে, ঘ্যাসে করলে হবে, ওটা মাটি দিলে হবে। এটা হয়ে গেল। একে কি করতে হবে, যখন গরমকাল, যখন শীত পড়েনি, তার আগে একে কি করে কৃত্রিম উপায়ে ঠান্ডা রাখতে হবে। সেটা কি হচ্ছে, আপনার ফ্রিজের জল, তার সঙ্গে একটা জল মিশিয়ে নিয়ে একে দিনে 5 থেকে 6 বার চান করাতে হবে। বাপরে বাপ, যত চান করবে তত ভালো। 5 থেকে 6 বার, 8 বার, 10 বার হলে ভালো হয়, শুধু জল দিয়ে। মানে ফ্রিজের জল দিয়ে স্নান করি। ফ্রিজে বলে একদম বরফ না, কি ঠান্ডা জল আর কি, যেটা বোতলে রাখা হয় আর কি, 2 লিটারের বোতল, 4 লিটারের বোতল। এইটা যত একে স্প্রে করা হবে তত ভালো হবে, তত ভালো পাবে, এবং অনেক বড় করা যাবে, লম্বা। ঠিক আছে, পুরো টব নিয়ে নেবে, যেমন আপনারটা নিয়েছে একদম টব। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, গাছগুলো দেখুন, 10 ইঞ্চির যে ব্যাসযুক্ত যে পটগুলি হয় পুরো নিয়ে নিয়েছে কিন্তু। দেখুন এখন তো ওভার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে, কিছু ভালো ভালো বিক্রি হয়ে গেছে। কিন্তু এই বছর একদম প্রাইম টাইমে আমরা দেখাতে মানে পারলে ভিডিওটা আরো ভালো হতো। তখন একটু পাতা ছিল না। হ্যাঁ, পাতা দেখা না, ব্যাপারটা হচ্ছে আমি ভালো দেখাই আর খারাপ দেখাই, গাছটা কিন্তু আপনাকে করতে হবে বাস্তব। আমি হয়তো আপনাকে একটা গাইডলাইন দিতে পারি, কিন্তু আপনি করে দিতে পারবো না। আর একটা কথা, আপনার গাছ আপনার কাছে শিখবে। আপনি গাছ মারবেন তবেই আপনি গাছ শিখবেন। আপনি আজকে গাছ খারাপ করবেন, কবেই আপনি আগের দিনে ভালো হবে। খুব দামি কথা, একদম পরিষ্কার কথা বলছি। আপনি ভাববেন যে রাতারাতি নামবো, রাতারাতি কম্পিটিশন লেভেলে গাছ করে ফেলবো, ওর জীবনে হবে না, জীবনে হবে না। আমি কেন, অনেক আরতি মহারতি করুক, জীবনে হবে না। আপনার সন্তান আপনার কাছে মানুষ হবে, আপনার সন্তান আমার কাছে দিলে মানুষ হবে না। খুব সুন্দর কথা বলেছেন, সোজা কথা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে মানুষ জ্ঞান সঞ্চার। আপনার সন্তান, আপনি বাবা মা, আপনি কিভাবে যাবে তৈরি করবেন, সেইভাবে তৈরি হবে। একটা কথা, মাটি যারা ঠাকুর তৈরি করে তার হাতে সুন্দর ঠাকুর হবে, যেরকম ঠাকুর হবে, যে যেরকম ঠাকুর তৈরি করবে। ঠিক, কেউ বিখ্যাত হচ্ছে, কেউ আবার ফুটপাতে বিক্রি করছে, সেই
যে যে শিল্পী তার চোখের উপর নেবা করবে। একদম। তমালদা এই আপনার ইমপ্রেশনসের খাবার একটু বলে দিন, মানে 4 ইঞ্চি থেকে একদম খাবার প্লেন খাবার দেবে, একদম প্লেন খাবার, ঘাসের খাবারে প্লেন খাবার চলবে, একদম 10-26 চলবে, 14-35 14 চলবে, 15-15 ব্যালেন্স এনে পেয়ে দানা সারি চলে যাবে, তো কিচ্ছু হবে না। আর উপরে মাঝে মাঝে যখন কুড়ি আসে গাছটাকে আমি ফ্লাশিং করবো, আগে থেকে কুড়ি গেলে তখন আমি 0-0-50 আর 0-52-34। আপনি এর আগে বললেন যে সব কুড়ি ফেলে দিতে হবে প্রাথমিক পর্যায়ে, সেটা তো একদম কুড়ি ছাড়বো, তবেই বেশি ফুল পাবো। হ্যাঁ নিশ্চয়ই, এনার্জিটাকে তার মধ্যে তৈরি করতে হবে গাছের। মা যদি শুধু বছর বছর বাচ্চা দেয়, মা কখনো ভালো থাকে না, কখনো সুস্থ থাকে না, বাচ্চাও রুগ্ন হয়। তাকে এমন ভাবে আনতে হবে, তাকে পুষ্টি সময় তাকে মধ্যে এনার্জিটা তৈরি করতে হবে, সে যখন ব্লাস্টিং হবে তখন সে সন্তানগুলোকে ভালো দেবে। খুব সুন্দর বলেছেন। আমি একদম এইটা, মানুষ আর মানে গাছের মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক সেই জন্য ম্যানেজ করে। এবার বল দাদা আপনি তো বড় বড় কথা বলছেন, আপনার কাছে এত বড় হচ্ছে না কেন? আমরা আরো বড় বড় দেখি, আপনি তো যথেষ্ট বড় করেন। আমি তা বলি এর থেকে ভালো করা যায়, কেন বলি ইমপ্রেশনস আর কম্পিটিশন লেভেল অনেকে জানে না। কম্পিটিশন লেভেল যখন আমরা যাই তখন কিন্তু আমি একা যাই না, 5 জনকে নিয়ে যাই, 5 জনের বেস্ট গাছটা ওখানে নিয়ে ফেলি আমরা। পরিষ্কার কথা বলছি, আমার 4টে আইটেম, তার 4টে আইটেম, তার 4টে আইটেম এমনি ফেলা হয়, কিন্তু এগুলো আপনার অলরেডি কম্পিটিশন থেকে এসেছে এবং ওভার হয়ে এসেছে, এগুলো বিক্রি হয়ে গেছে, ফুলগুলো ওভার বন্ধুরা। তাই দেখুন কি অবস্থা। এটা যদি আপনাদেরকে আমি প্রাইম টাইমে দেখাতে পারতাম, ভিডিওটা আরো সুন্দর হতো এবং আরো উপযোগ্য হতো, কিন্তু এটা যেহেতু কম্পিটিশনে তমালদা মালঞ্চের সঙ্গে যুক্ত, দত্তপুকুর ফ্লাওয়ার শো থেকে প্রচুর আবার যাবে 21 তারিখে, সোমবার যাবে, তাহলে ভাবুন সোমবার যাবে, আবার 29 তারিখে 30 তারিখে যাবে, এখনো দুটো শো যাবে, আমিই যাবো, এবার সবাইকে নিয়ে যাবো। আমাদের কি হচ্ছে ব্যাপার হচ্ছে এটা ভাবতে হবে, পুরো মেলাতে যারা গাছ ফেলে সিজন ফ্লাওয়ার গোলাপ টোলাপ নিয়ে, এরা কিন্তু যখন গ্রুপে দেখবেন তারা 4 জন মিলে করতে হয়, নাহলে হয় না, মেলা পারবে না, সম্ভব না। আমি সবজি করব, আপনি বেগুন করব, ঝিঙে করব, গোলাপ করব, গাঁদা করব, সিজন ফ্লাওয়ার 40 রকমের আইটেম আছে, প্রত্যেকটা প্যাকেজের মধ্যে গ্রুপ আছে, ওখানে সেলোসিয়া করব, রুট বেকিয়া করব, সম্ভব না, একার পক্ষে সম্ভবই না। একটা গ্রুপ বানিয়ে দল করে তবে করতে হবে, নাহলে হয় না, সম্ভব না। আমি একদম পরিষ্কার ভেঙে বললাম আজকে, একদম ভেঙে বললাম, হয় না, সম্ভব না। একার পক্ষে 5টা 7টা 10টা আইটেম অ্যাটেন্ড করা যায়, এর বেশি করা যাবে না। সেটাই তোমাদের এই ইমপ্রেশনসের আপনার কাছে তো প্রচুর কালার রয়েছে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ অনেকগুলো কালার হয়, ঠিক আছে। এটা আমি বলছি ইমপ্রেশন সিজনের প্রথমের দিকে নিলে প্রথম দিকে কালার মেনটেন্স করে দেওয়া যায়, তখন আমাদের কালারগুলো থাকে আলাদা আলাদা করে ট্রেতে সাজানো থাকে। যখন বিক্রি হয়ে গিয়ে 8টা 10টা 15টা পড়ে থাকে, তখন মিক্সিং হয়ে যায়, তখন কিন্তু আপনাকে দিতে পারি না। আর আমাদের কাছে যখন গাছ চারা খোঁজ করতে আসে, ভাবে যে 2 টাকা কমবে 4 টাকা কমবে, সেই সময় গাছটা নেবো, তখন নিয়ে গাছ নিয়ে ভালো কাজ করা যায় না। ঠিক এইগুলো বসে থাকে যে 10 টাকার চারাটা কখন 6 টাকায় আসবে, ঠিক না। এইগুলো বন্ধুরা অনেক আগে থেকে বসাবেন, তাহলে কিন্তু গাছ আপনারও এই পর্যায়ে চলে যাবে। এই পরিষ্কার কথা বলছি, দুর্গাপুজোর পরপরই বসিয়ে দেবেন, তাহলে গাছগুলো আগে থেকে গাছ বিক্রি হয়, পুজোর আগে থেকে গাছ বিক্রি হয়, সেটা জানি স্বাভাবিক। এবার বলি শুনুন, ওইগুলো সব কম্পিটিশন লেভেল গাছ, তখন একটা চারার দাম 20 টাকা থাকে, অনেকে বসে থাকে, যখন ওই 5 টাকা 7 টাকায় আসবে বলে, তখন অটোমেটিক তার 2 মাস 1.5 মাস বেরিয়ে যাচ্ছে। তো 2 মাস এইটা তো এই যে শীতের যা ফুল, আপনাকে একটা পরিষ্কার করে বলে এটা হচ্ছে 3 মাস থেকে 4 মাসের ফুল, টোটালে 3 থেকে 90 থেকে 120 দিনের মধ্যে ফুল। কিছু কিছু গাছ আরো আগে ফুল দিয়ে দেয়। এই টবের মধ্যে যেটা তৈরি করতে, যদি মাটি তৈরি করতে পারেন, তার মধ্যে যে খাওয়াটা থাকে, জৈবিক খাওয়াটা থাকে, সেই গাছ খেয়ে সোজা করতে পারে না, শেষ করতে পারে না। আমরা বলি না বাইরে খাবার দিন, বাইরে খাবার বলবো, খোল জল খাবার নষ্ট হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে ওই টবের মধ্যে, ওই মাটির মধ্যে যে খাওয়াটা থাকে, জৈবিক বাই বলছে এই সার, জৈব সার, আমি গোবর সার মিশিয়ে যখন আমরা খাওয়াটা তৈরি করি, হাড়ে গুঁড়ো দিয়ে তৈরি করি, তখন ওই খাওয়ার মধ্যে, মাটির মধ্যে যে খাওয়ার থাকে, সেই খাওয়ার গাছ খেয়ে পায় না, সে সহ্য করতে পারে। এটা জামালদা একই কথা বলে, আমাকে বারবারই বলে একই কথা, আপনি এটা বলছেন, একদম বাস্তব কথা। এত খাবার কিন্তু গাছ নিতে পারে না। আমি খাবে তো সে কত খাবে, সে একটা গাছ তো 60 দিন, তাকে বাড়তেই তো আগে তো 30 দিন একটু বড় হতে, ঠিক কথা, ঠিক। সে তো টোটাল 60 দিন বাঁচবে, 90 দিন। এই ইমপ্রেশনসের টপ ঘোরানোর ব্যাপারটা একটু বলি, এটা টপও তো ঘোরাতে হয় চারিদিকে, যদি কম্প্যাক্ট শেপ আনতে হয়। আমি সবসময় বলি যে একই জায়গা টপ নাড়াবেন না, এখানকার টপ ওইখানে নেবেন না, ওইখান করবেন নেবেন না, একই জায়গায় রেখে ঘোরাবেন, তাহলে গাছ ঘুরবে না। আমি তার প্রমাণ দেখাচ্ছি, এরকম এই ফুলগুলো এইদিকে হেলে আছে, ঠিক উত্তর দিকে এইদিকে হেলে আছে, মানে কি সানলাইট এদিক দিয়ে আসছে, একদম তোমার বাঁ দিক দিয়ে আসছে। বন্ধুরা দেখুন, এইটাকে বলে সিনের এরিয়া, কি সুন্দর তমালদা দেখুন সিনের এরিয়াটা দেখুন। এই কালার আপনারা সত্যি কি দেখেছেন? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন তো, এত সুন্দর সিনের এরিয়া আপনারা আগে দেখেছেন কিনা। দেখুন বন্ধুরা, আমি আবারও দেখি, এটা কিন্তু ডোয়ার্ফ ভ্যারাইটি সিনের এরিয়া,
আমি কিন্তু আমার নিজের লাইফে এখনো পর্যন্ত এই কালারটাই প্রথমবার দেখলাম তমালদার বাগানে। অসাধারণ করেছে, অসাধারণ। এটা আমি একটা জিনিস এটা অস্ট্রিয়া, অনেকগুলো কালার আছে, খুব সুন্দর কালার। কতগুলো কালার দেখো। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাতে পারছি অস্ট্রিয়া ফুলটি কি সুন্দর ফুল, একদম মনে হচ্ছে প্লাস্টিকের মতো, একটা প্লাস্টিকের ফুল। দেখো পিঙ্কটা একদম দেখুন, এখানেও দেখুন একটা কালার রয়েছে, অস্ট্রিয়া বলে এই ফুলটি। অসাধারণ একটি ফুল। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, ক্যালেন্ডুলা থেকে শুরু করে সব গাছ এখানে কিন্তু রয়েছে। আমি এটা দেখাচ্ছি, এটা দেখো তমালদা অসাধারণ সিজন ফ্লাওয়ার। ভারবে না, না না ফ্লক্স, ও ফ্লক্স, সরি সরি দেখো ফ্লক্স, হ্যাঁ কি সুন্দর হয়, ক টাকা দাম, ঠিক অসাধারণ। এটা 6 ইঞ্চি টবে, দারুণ। এই দেখো এগুলো এলে কি হবে, ঠিক ভারবি না। দেখুন বন্ধুরা, আর ওইদিকে হচ্ছে ফুল আসেনি, এগুলো গাছগুলো শুধু দেখুন আপনি, এটা এমনি কি সুন্দর গাছগুলো হয়েছে, ভারবে না। অসাধারণ কালার, কম্প্যাক্ট কালার। আপনার গাঁদাগুলোকে আমি শুধু একটু বন্ধুদের দেখাবো। দেখুন ডোয়ার্ফ ভ্যারাইটির যেই গাঁদাগুলো দেখতে পাচ্ছেন, সাদা গাঁদা আমি ড্রপ করে ডোয়ার্ফ করেছে। আর আসল জায়গায় আপনাদের নিয়ে যাবো, তার আগে বন্ধুরা দেখুন ক্লায়েন্থাস। দেখুন অনেকেই ফুল আনতে পারেননি এবছর। দেখুন যেটা নয়নমণি ফুল বলা হয়, ক্লায়েন্থাস। দেখুন কি সুন্দর, একদম আইবলটা দেখুন পুরো ব্ল্যাক, কি সুন্দর একদম এসছে। তমালদা আপনার গাঁদাগুলো দেখে যেগুলো শো থেকে এসছে, বন্ধুরা দেখুন সামনে খেয়াল রাখুন, এই গাঁদাগুলো শুধু আপনারা একবার দু চোখ ভরে দেখুন। ওভার হয়ে গেছে সবই, কিন্তু দেখুন এতগুলো গাছ। এই দেখুন একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। দেখুন তমালদা এই গাছগুলো কিন্তু অসাধারণ। এগুলো সব ড্রাগন প্রজাতির গাঁজা। মানে আমি একটা কথা বলি, গাঁদা এই যে অনেকে বলে তো আমি কেন পাতা ফেলা কথা, কত পরিষ্কার আছে দেখো গাছ। আমি পাতা ফেলা কথা বলেছিলাম না, অনেকে বলেছিল যে পাতা ফেললে গাছ কি করে হবে, এই তো পাতা ফেলা, সব পাতা ফেলা দেওয়া। তার জন্য প্রত্যেকটা ফুল দেখা যায়, এ পাশ ও পাশ দেখা যায়, একদম দেখো এই পাশে পরিষ্কার দেখা যাবে, এবং গাছের রোগ পোকাও লাগবে না। খুব সুন্দর, খুব সুন্দর। আমি এইভাবে করি, আসলে আমার মতে আমি করি দাদা, আমি যেটা ভালো লাগে সেটা করি। না খুবই সুন্দর, খুবই সুন্দর করুক গাছ। বন্ধুরা আমরা যেখানে ছিলাম, ইমপ্রেশনসের যে খাবারগুলি আপনার চার্ট থেকে ফাইনালে করবেন, ভালো করে শুনে নিন তমালদার কাছে, একদম টু দ্য পয়েন্ট খাবার। মিডিয়া অনুযায়ী গাছ হয়, যদি ঘ্যাসের মিডিয়া হয় আর মাটি ঘ্যাসের মিডিয়া হয়, দু রকম খাবারটা হয়। মাসি ঘ্যাসের মিডিয়া হলে খোল জল যেতেই পারে, কিন্তু ঘ্যাসের মিডিয়া হলে খোল জল বেশি চলে না, ঠিক প্রবলেম হয়ে যেতে পারে। রাসায়নিকটা দিন আমরা কি করে, প্রথম দিকে নাইট্রোজেন যুক্ত খাবার, নাইট্রোজেন যাতে বেশি আছে, আমি সহজ ফর্মুলা বলছি, নাইট্রোজেন খাবারটা যাতে বেশি আছে আর ফসফেট যাতে আছে, পটাশটা প্রথম দিকে দেবেন না 1 মাস, পরের দিকে কি হবে নাইট্রোজেন করে যাবে পটাশ এবং ফসফেট যুক্ত খাবারটা বেশি থাকবে, ঠিক পরের দিকে একদম লাস্টের দিকে তখন শুধু পটাশে চলে যাবে, ঠিক পটাশে চলে যাবে। তাহলে কি হবে, এই তিনটে ব্যালেন্স করলেই টপ হয়ে যাবে একদম। এই খাবারটাকে আর শিখতে হবে। ওই আমি আপনাদের বলে দেবো, ওই ডিএপি সুফলা, তারপরে 10-26 14 এরকম খেলে অনেকে, আবার ইমপ্রেশনসে 19-19 স্প্রেও করে না। আমি বলছি তো, আমি যেটা বললাম 19-19 বা 20-20 স্প্রে করা যায়, এটা করবে তো গাছটাকে লম্বা করার জন্য, গাছটাকে ব্যালেন্স করার জন্য 19-19-19 বা তিনটেই ব্যালেন্স আছে একদম, এটা করবে। পিটুনিও তো তাই করতে হবে। আমরা গাছকে উপর দিয়ে খাবার দিই তো, অনেক গোড়াই না খাবার দিয়ে গাছকে উপর দিয়ে খাবার দিয়ে গাছ তৈরি করা যায়, ঠিক উপর দিয়ে গাছ করে। আমি বলছি ঘ্যাসের মিডিয়া কি আগে কোনো খাবার থাকে, তা গোলাপ গাছটা কেন কি করে, ঘ্যাসেতে কোনো খাবার থাকে না তো, তাহলে গাছটা হয় কি করে? আমরা সবাই ভাবি যে খাবার দিলে ভালো, খাবার দিলে ভালো, খাবার দিলে ভালো। খাওয়ার থেকে বেরোন, গাছটা করুন, গাছকে ভালোবাসুন, কি গাছ কি চাই দেখুন, আগে গাছের সঙ্গে কথা বলুন, তাহলে ভালো হবে একদম। মানে প্রাথমিক পর্যায়ে আপনার নাইট্রোজেন, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, তারপরে ব্যালেন্স খাবার দিতে হবে, লাস্টে ফ্লাওয়ারিং স্টেজে পটাশ। এই হচ্ছে মেন ফান্ডা, একদম ফান্ডা। বন্ধুরা আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন ইমপ্রেশনসের ভিডিও আপনাদের কেমন লাগলো। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, পুষ্পকর্ণের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা।